যেভাবে লাউ রান্না করি সেভাবে লাউ রান্না করে দেখবেন। আমি প্রথমে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি ৩ চামচ পরিমাণ রসুন বাটা, ১ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, ১.৫ চামচ পরিমাণ লবণ, আর ১ চামচ বলতে হাফ চামচ পরিমাণ হবে হলুদ, আর হাফ চামচের চাইতেও অল্প আরও কম হবে মরিচের গুঁড়ো, আর একটু জিরা গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপর পানিটা একটু বলক উঠে গেলেই আমি দেশি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মাছটা চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে বলক উঠাতে হবে, কারণ যেহেতু রসুন দিয়েছি রসুনের একটা স্মেল আছে, স্মেলটা চলে গেলে তারপর আমি এখানে লাউটা দিয়ে দিব। তো লাউটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে রান্না করে নিব। এখন একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তারপর রান্না হয়ে গেলে আমি এখানে আবার কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, কারণ লাউতে কাঁচামরিচ না দিলে একদমই ভালো লাগে না। তো কাঁচামরিচ দিয়েছি, আমি বাটাটাও দিয়েছি আবার ফালি করেও দিয়েছি। তো যেহেতু লাউয়ের পরিমাণটা একটু বেশি ছিল, তো একটু কাঁচামরিচটাও একটু বেশি দিয়েছি। দিয়ে তারপর আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে নিব। তো একটু তেলের পরিমাণ মোটামুটি লাগবে, এখানে ১ কাপ পরিমাণ তেল দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি, যেহেতু একটা লাউ ছিল বড়। তো দিয়ে আমি বাগার দিয়ে দিলাম, দিয়ে তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। লাউয়ে অবশ্যই ধনিয়া পাতা দিতে হয়, সবাই জানে, আমিও দিলাম। দেওয়ার পরে রান্নাটা দেখেন দেখতে কেমন হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে করে লাউ রান্না করে দেখবেন। এভাবে আমার শাশুড়ি রান্না করতো, তো ওনার কাছ থেকেই আমার এটা শেখা। তো আমিও এভাবে করে রান্না করি, দেখলাম খেতে খুবই মজার হয়। তো সবার ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।